হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র সুজলন এনার্জি লিমিটেড কোম্পানি নিয়ে আলোচনা করব। এই কোম্পানিতে গতকালকে একটা জবরদস্ত ব্রেকিং নিউজ এসেছে এবং এই কোম্পানি অন্য একটা কোম্পানিকে অ্যাকোয়ার করতে চলেছে এবং এই খবরটি পাওয়ার পরে আজকে কোম্পানিতে দেখো 5% আপার সার্কিট লাগিয়ে দিয়েছে। 5 দিনের কনসলিডেট ফেজ কাটানোর পর এই খবর আসার পরে থেকেই দেখো আজকে 5% আপার সার্কিট লাগিয়েছে। কোম্পানি যদি দেখো এক মাসে প্রায় 26%, 6 মাসে প্রায় 41%, যদি এক বছরে দেখো প্রায় 300%-এর কাছাকাছি কোম্পানিতে অলরেডি একটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছে। 5 বছরে যদি দেখো সেটা প্রায় 1600%-এর রিটার্ন কোম্পানিতে দিয়েছে। তার মানে এটা গত 5 বছর ধরে কোম্পানি দুর্দান্ত রিটার্ন দিয়ে চলেছে। তাহলে কি খবরের জন্য কোম্পানি আজকে এই আপার সার্কিট লাগিয়েছিল সেই খবরটাতে চলো আমরা যাচ্ছি। যে খবরের জন্য কোম্পানি আজকে আপার সার্কিট লাগিয়েছে সেই খবরটি হচ্ছে সুজলন এনার্জি টু অ্যাকোয়ার 76% অ্যাকোয়ার রেনম এনার্জি ডিল ভ্যালুড 660 crore টু পার্স। রেনম এনার্জি বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি 76% স্টেক সুজলন এনার্জি অ্যাকোয়ার করবে, যার ভ্যালু হচ্ছে 660 কোটি টাকা। একটু ডিটেলসে আমরা যাচ্ছি যে খবরটা কি। এখানে দেখো সুজলন এনার্জি অফিসিয়ালিতে বলছে দ্য বোর্ড অফ ডিরেক্টর হ্যাভ অ্যাপ্রুভ 76% অ্যাকুয়েশন অফ রেনম এনার্জি সার্ভিসেস। The deal is to be valued 660 crore in two segments according to the company Bombay Stock Exchange. Bombay Stock Exchange-এর রিপোর্ট অনুসারে 660 কোটি টাকার একটা বিশাল ডিল হয়েছে, যেটা দুইটি পার্টে কোম্পানি 76%-এর রেনম এনার্জিকে স্টেক তারা অ্যাকুয়েশন করবে। দুইটি পার্টের মধ্যে দ্য ফার্স্ট সেগমেন্ট অফ দ্য ডিল উইল বি এক্সিকিউটেড হোয়ার সুজলন উইল অ্যাকোয়ার 51% রেনম শেয়ার হোল্ডিং ফর এ সাম 400 crore। অর্থাৎ প্রথম পার্টে 51% স্টেক অ্যাকুয়েশন করবে, যার ভ্যালু হচ্ছে 400 কোটি টাকা, এবং সেকেন্ড পার্ট অর্থাৎ 18 মাস পরে কোম্পানি 25% অ্যাকুয়েশন করবে, যার ভ্যালু হচ্ছে 260 কোটি টাকা। মানে একটা বহুত বড় ডিল কোম্পানি করতে চলেছে এই রেনম এনার্জির সাথে, যেটা সুজলন এনার্জির কায়াকল্প পাল্টে দিবে এবং সুজলন এনার্জিকে একটা নতুন দিগন্ত খুলে দিবে একটা নতুন বিজনেসের ক্ষেত্রে। যে কোম্পানিটি সুজলন এনার্জি অ্যাকুয়েশন করবে সেটি সম্পর্কে যদি দেখি, রেনম এনার্জি সার্ভিসেস ইজ দ্য লার্জেস্ট মাল্টি ব্র্যান্ড রিনিউয়েবল এনার্জি। কোম্পানিটি 1782 মেগাওয়াটের মেইনটেনেন্স সার্ভিস প্রোভাইড করে। 148 মেগাওয়াটের সোলার এনার্জি রয়েছে এবং 572 মেগাওয়াটের বিওপি আন্ডার মেনটেন্যান্স অ্যাক্রস দ্য কাস্টমার সেগমেন্ট। মানে কোম্পানির কাছে বিশাল বড় বড় বিজনেস সেগমেন্ট রয়েছে। যদি কোম্পানির টোটাল টার্নওভার দেখব কোম্পানিটি 2024-এর ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানিটি 213 কোটি টাকার টার্নওভার করেছে। তো এই খবরটি গতকালকে আসার পরে কোম্পানিতে আজকে আপার সার্কিট লেগে গেছে। কোম্পানিটি প্রথমে একটু ট্রেডিং হয়েছিল, কিন্তু তারপরেই কোম্পানিতে আপার সার্কিট লাগা শুরু হয়েছে। এই কোম্পানিতে আগামী সময় একটা বড় প্রাইস অ্যাকশন দেখা দিতে পারে এবং ভবিষ্যতে এই কোম্পানিটি বিশাল বড় টার্গেট অ্যাচিভ করতে পারে। যদি কোম্পানিটি একটু ফান্ডামেন্টাল চেক করে দেখব আমরা, কোম্পানিটির মার্কেট ক্যাপ 94,000 কোটি টাকার, যেটা এক বছর আগে প্রায় 40,000-45,000 কোটি টাকার মার্কেট ক্যাপ ছিল। বর্তমানে 69 টাকা 6 পয়সায় ট্রেড করতেছে এবং 71 টাকা কোম্পানিটা হাই লাগিয়েছিল। কোম্পানির যদি বুক ভ্যালু দেখি তাহলে দেখব কোম্পানির বুক ভ্যালু 2.91, অর্থাৎ বুক ভ্যালুটা একটু কম আছে। ডিভিডেন্ড দিচ্ছে না কোম্পানি। আরওসি দেখব 24.7, আরওই দেখব 28.4। অর্থাৎ এই কোম্পানিটি 1 বছর 1.5 বছর আগে সমস্ত আরওসি আরওই সবটাই নেগেটিভই ছিল, কিন্তু এখন কোম্পানি ধীরে ধীরে গ্রো করতেছে এবং যত গ্রো করছে ততটাই কোম্পানি আরওসি আরওই বাড়তেছে এবং এটা 28-24-এ চলে এসেছে। কোম্পানি ফেস ভ্যালু 2 আছে, ভবিষ্যতে এটা কোম্পানি স্প্লিটও দিতে পারে। কোম্পানি ইজ অলমোস্ট ডেপ ফ্রি, অর্থাৎ কোম্পানি কর্জামুক্ত হতে চলেছে। ধীরে ধীরে তার কর্জা কমাচ্ছে, অর্থাৎ লোন কমাচ্ছে। কোম্পানির একটাই প্রবলেম, সেটা হচ্ছে কোম্পানির প্রমোটার হোল্ডিং মাত্র 13.3%। কোম্পানি যখন থেকে জুন কোয়ার্টার রেজাল্ট দিচ্ছে তখন থেকে কোম্পানিতে একটা আপার সার্কিট লাগিয়েছিল, কিন্তু এই যুদ্ধ ইরান ইসরায়েল ডিপ্লোম্যাটিক কারণে কোম্পানিটা একটু কনসলিডেট দেখা দিয়েছে, কিন্তু আজকে এই খবর আসার পরে কোম্পানিতে আবার আপার সার্কিট লেগেছে। যদি কোম্পানির সেলস দেখি, কোম্পানির সেলস লাগাতার বেড়ে চলেছে। ডিসেম্বরে যদি দেখো 1560, 2196, 2202, অর্থাৎ লাগাতার সেলস বেড়েছে। যদি অপারেটিং প্রফিট দেখো 225 থেকে 248, 357, 370,
অপারেটিং প্রফিট মার্জিনও লাগাতার বেড়ে চলেছে। কোম্পানির যদি টোটাল নেট ইনকাম দেখবা গত বছর জুন কোয়ার্টার ছিল মাত্র 102 কোটি টাকার নেট ইনকাম, কিন্তু এই বছর অর্থাৎ জুন কোয়ার্টারে 302 কোটি টাকা, অর্থাৎ 3 গুণ রিটার্ন দিয়েছে এই জুন কোয়ার্টারে। মাত্র দুর্দান্ত লেভেলে কোম্পানির নেট প্রফিট বেড়ে চলেছে এবং গত কোয়ার্টারে নেট প্রফিট ছিল 254 কোটি, অর্থাৎ ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুই দিকে কোম্পানি নেট প্রফিট দুর্দান্ত বেড়েছে, অর্থাৎ ব্যালেন্স শিট দুর্দান্ত মজবুত হারে কোম্পানি বেড়ে চলেছে। যদি কোম্পানি ব্যালেন্স শিটে যাও তাহলে দেখবা কোম্পানির রিজার্ভ আগে যেখানে নেগেটিভ ছিল সেখানে মার্চ 2024-এ পজিটিভ, অর্থাৎ 1199 কোটি টাকা রিজার্ভ করেছে, যেটা এক সময় টোটালটাই নেগেটিভে ছিল। তুমি যদি দেখো রিজার্ভ লাগাতার নেগেটিভ থেকে পজিটিভে চলে আসছে। যদি বোরোইং দেখো, কোম্পানির বোরোইং যদি দেখো অর্থাৎ লোন যদি দেখো, সেটাও কমে আসছে 150 কোটি টাকা, অর্থাৎ যেখানে আগে 1938, 64, 65, 6925 মানে আগে লাগাতার বিশাল লোন ছিল, সেই লোন ধীরে ধীরে কোম্পানি কমিয়ে 150 কোটি টাকা নিয়ে এসেছে। ব্যালেন্স শিটের দিক দিয়েও কোম্পানি খুবই মজবুত আকারে কাজ করে চলেছে। যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে একটু তাকায় তাহলে দেখো কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোম্পানির বর্তমানে 13.27 রয়েছে। এই হচ্ছে একটা কমজোরি, মানে কোম্পানির সব কিছু ঠিক আছে, শুধুমাত্র শেয়ার হোল্ডিং প্যাটার্নটাই একটু কম, যেটা একটু ভয়ের কারণ। যদিও কোম্পানি গ্রো করছে এবং কোম্পানির ম্যানেজমেন্ট খুবই স্ট্রংলি কাজ করে, কিন্তু এফআইএস তার শেয়ার হোল্ডিং বাড়িয়ে চলেছে, 7 থেকে হয়েছে 19 থেকে 21 বাড়িয়েছে। ডিআইএসও তাদের শেয়ার হোল্ডিং লাগাতার বাড়িয়ে চলছে, পাবলিকের আছে 56%, অর্থাৎ শেয়ার হোল্ডিং প্যাটার্নও মোটামুটি দেখা যায় ভালোই আছে, শুধুমাত্র প্রোমোটার হোল্ডিং বাদ দিলে। তো ওভারঅল যদি এই কোম্পানিতে আমরা দেখি তাহলে কোম্পানি গ্রোয়িং কোম্পানি এবং গ্রোয়িং বিজনেসে তারা কাজ করতেছে। এনার্জি সেগমেন্ট, তাও আবার রিনিউয়েবল সেগমেন্টে নতুন একটা কোম্পানি এখন, সেটাও রিনিউয়েবল সেগমেন্টে কাজ করছে, মাল্টিপাল ব্র্যান্ডে কাজ করছে। সেদিক থেকে তাকিয়ে দেখলে কোম্পানি আগামী সময় একটা বিশাল বড় জায়গায় যেতে পারে। এবং এর যদি টার্গেটের কথা বলি তাহলে দেখব যে মর্গান স্ট্যানলি শেষ টার্গেট 74 টাকা, অর্থাৎ শর্ট টাইমে মর্গান স্ট্যানলি এটিকে 74 টাকার একটা শর্ট টাইম টার্গেট দিয়েছে, কিন্তু যদি লং টাইমে যদি দেখো কোম্পানির লং টাইম টার্গেট বিশাল বড়। 4 দিন কনসলিডেট করার পরে আজকে কোম্পানিতে একটা আপার সার্কিট দেখিয়েছে। আমরা যদি কোম্পানির 1 ডে ক্যান্ডেল থেকে মান্থলি ক্যান্ডেলের দিকে তাকাই তাহলে কোম্পানি বর্তমান 69 টাকা 57 পয়সা ট্রেড করছে, কিন্তু কোম্পানি 100 টাকা পর্যন্ত কোম্পানির টার্গেট অ্যাচিভ করতে পারে 1 বছরের মধ্যে। আর যদি ভবিষ্যতে আরও ভালো কাজ করে তাহলে 125 টাকা পর্যন্ত এই কোম্পানি অ্যাচিভ করতে পারে। তো টার্গেট বিশাল বড় আছে। তোমরা শুধুমাত্র এই কোম্পানিটা একটু অ্যানালাইসিস করে নিও। এই ভিডিওটা কোনোভাবেই বাই সেলের রিকমেন্ডেশন দিচ্ছে না, এটা শুধুমাত্র এডুকেশনাল এবং ইনফরমেশন পারপাসের জন্যই বানানো। বাই সেল তোমরা নিজের অ্যানালাইসিসের মাধ্যমেই করো এবং নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে আলোচনা করেই করো। ভিডিওর টপিকটি যদি তোমাদের ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।